রামায়ণ, লঙ্কাকাণ্ড। লেখক বাল্মীকি। নলের কৌশলে বানর সেনা 3 দিনে পাথর দিয়ে সমুদ্রের ওপর সেতু বেঁধে ফেলল। এই সেতুর ওপর দিয়ে রাম লক্ষ্মণ তাদের বানর সেনা নিয়ে লঙ্কায় পৌঁছালেন। এই দেখে রাবণের ভাই সাধু বিভীষণ সীতাকে ফিরিয়ে দিতে বললেন, কিন্তু রাবণ তাকে অপমান করে তাড়িয়ে দিল। বিভীষণ তখন রামের পক্ষে যোগ দিলেন। রামের আদেশে লঙ্কায় ভীষণ যুদ্ধ আরম্ভ হল। রাবণকে সাহায্য করার জন্য কুম্ভকর্ণকে অকালে ঘুম থেকে জাগানো হল। প্রকাণ্ড কুম্ভকর্ণ ঘুম থেকে উঠে এসে বানরদের গিলে খেতে লাগল। রাম তখন বাণ মেরে কুম্ভকর্ণের মাথা কেটে ফেললেন। রাবণের ছেলে ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করে রাম লক্ষ্মণকে নাগপাশে বেঁধে ফেলল। বিষ্ণুর বাহন গরুড় এসে সেই নাগপাশ থেকে তাদের মুক্ত করল। যুদ্ধে ইন্দ্রজিৎ তখন বিভীষণের পরামর্শে লক্ষ্মণের হাতে বধ হলেন। পুত্রের মৃত্যুতে ক্রুদ্ধ রাবণ ভীষণ যুদ্ধ করে লক্ষ্মণকে শক্তিশাল মেরে অজ্ঞান করে দিল। পর্বতীকুদি। লক্ষ্মণের প্রাণ সংকটে তখন বৈদ্য সুসেনের পরামর্শে পবনপুত্র হনুমান গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী ওষুধ আনতে গেলেন। ওষুধ চিনতে না পেরে হনুমান গোটা পাহাড়টাই তুলে নিয়ে এলেন। সেই ওষুধের গন্ধে লক্ষ্মণ চেতনা ফিরে পেলেন। তারপর রাম রাবণের যে যুদ্ধ হল তাতে স্বর্গ মর্ত কেঁপে উঠল। অবশেষে রাম ব্রহ্মাস্ত্র মেরে রাবণকে বধ করলেন। রাম বিভীষণকে লঙ্কার রাজা করলেন। এবার সীতাকে আনা হল, কিন্তু রাম তাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। সীতা দুঃখে আগুনে প্রবেশ করলেন। অগ্নিদেব স্বয়ং সীতাকে নিয়ে আগুন থেকে উঠে এসে বললেন, সীতা পুণ্যবতী, তাকে গ্রহণ করুন। ততদিনে 14 বছর বনবাস পূর্ণ হয়েছে। রাম, সীতা ও লক্ষ্মণ পুষ্পক রথে চড়ে অযোধ্যায় ফিরে চললেন। Thank you for listening to Gulpasip. If you enjoyed this story, don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.